নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রায় 2 সপ্তাহের ওপর হতে চলল স্কেটেলসে আমি তোমাদের জন্য কোনো নতুন গল্প নিয়ে আসিনি। স্কেটেলসে লাস্ট যে গল্পটা আমি তোমাদেরকে শুনিয়েছি, অমিয় নস্করের লেখা খিদে, সেই গল্পটা আসলে অনেকদিন আগে স্কেটেলসে তোমরা শুনেছিলে, কিন্তু কপিরাইট ইস্যুর জন্য আমাকে গল্পটা সরিয়ে নিয়ে আবার নতুন করে রিলিজ করতে হয়েছে। তো যাই হোক, এই লম্বা 2 সপ্তাহের একটা গ্যাপ নেওয়ার কারণ হচ্ছে মেনলি আমি স্কেটেলসে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভূতের গল্পই মূলত শুনিয়ে থাকি। আমার কাজের উদ্দেশ্য মূলত তোমাদের ভয় দেখিয়ে তোমাদেরকে এন্টারটেন করা বা বিনোদন দেওয়া। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও উপত্যকায় ভারতীয় পর্যটকদের ওপর যে নারকীয় হত্যালীলা চলেছে, বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে যেভাবে ইনোসেন্ট মানুষদেরকে খুন করা হয়েছে, তার ভয়াবহতায় বলতে গেলে কিছুটা আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তাই জন্যে আমার মনে হয়েছিল যে সময়টা হয়তো আর ঠিক তোমাদের বিনোদনের জন্য নয়, বা তোমাদেরকে আর আলাদা করে ভয় কি দেখাবো আমি, যেখানে এই ঘটনার বীভৎসতায় আমি নিজেই ভয় পেয়ে গেছি। তাই জন্যে কোথাও গিয়ে মনে হয়েছিল আমার একটা গ্যাপ নেওয়া দরকার, সেটা আমি নিয়েছি। আজকের গল্প শুরু করার আগে আমি স্কেটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। সন্দীপ সর্দার লিখছে, দাদা তোমার গল্প আমার খুব ভালো লেগেছে। আমি সন্দীপ সর্দার, আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের ক্যানিং। মৌসুমী শিকদার লিখছে, তোমার গলায় গল্প শুনতে খুব ভালো লাগে, প্রতিদিন রান্না করতে করতে তোমার গল্প শুনি, সুন্দরবন ঝোরখালি থেকে আমি বলছি। মৌমিতা লিখছে, দাদা আমি মৌমিতা বলছি বিরাটি থেকে, আপনার ভয়েসটা আমার খুব ভালো লাগে, আর আপনি যত নতুন গল্প দেন সেইগুলো আমার শুনতেও খুব ভালো লাগে। তো এগুলোই ছিল আজকের গল্পের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু ডেফিনেটলি পরের গল্পে আমি তোমাদের বাকি কমেন্টগুলোও পড়ব, তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। আজ তোমাদেরকে যে গল্প বলতে চলেছি তাকে গল্প বলবো না পৃথিবীর অন্যতম ঘৃণ্য ঘটনা বলবো, তা আমি নিজেই জানি না। এই গল্প শুনে অনেকেই হয়তো ভয়ে শিউরে উঠবে, আবার অনেকেই হয়তো ছি ছি করবে, অনেকে আবার কোনো এক যুগের কোনো এক মেয়ের ভয়ঙ্কর এক করুণ পরিস্থিতির জন্য নীরবে চোখের জল ফেলবে। আমি জানি না যে এই গল্পের শেষে তোমাদের ঠিক কী মন্তব্য থাকবে। আমি শুধু এক ঘৃণ্য জঘন্য অপরাধ তোমাদের সামনে তুলে ধরলাম। সব শুনে তোমরাই বিচার করে মন্তব্য করো যে এই ঘটনাকে সত্যি কি বলা চলে বা সত্যি কি বলা যায়। শুরু করছি স্কেটেলসের আজকের নিবেদন, হেমন্ত দত্তের লেখা একটি ঐতিহাসিক গল্প, স্তনকর। ধিনধরার আওয়াজটা যেন কাঁপিয়ে দিল গোটা এলাকাটা। শীর্ণ নগ্ন মানুষগুলো দুরু দুরু বুকে চোখ তুলে তাকালো আওয়াজটা শুনে। তাদের আশঙ্কা এই আওয়াজটা তাদের জন্য আবারও কোনো বিপদের বার্তা নিয়ে আসছে। 2-1 জনের মধ্যে চঞ্চলতা দেখা গেল ঈষৎ। বার্তাবাহক মুখের সামনে চোঙাটা ধরে বেশ কিছুটা ভারী এবং উচ্চকণ্ঠে ঘোষণা করল, ত্রিভঙ্গের রাজা আদেশ দিয়েছেন, ব্রাহ্মণ ব্যতীত যে কোনো হিন্দু ধর্মের নারীকে তাদের স্তন আবৃত করে রাখতে হলে মূলান্তরম অর্থাৎ স্তন কর দিতে হবে। এইরূপ কোন নারী স্তন আবৃত করে রাখতে চাইলে রাজা যে কর ধার্য করেছে তা তাকে প্রদান করতে হবে কর আদায়কারীর হাতে। এই কর নির্ভর করবে স্তনের আকারের উপর, অর্থাৎ যার স্তন যত বড় তার শুল্ক তত বেশি। যদি কেউ তা দিতে অস্বীকার করে বা রাজার এই আদেশ অমান্য করে তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাদের। ধিনধরার আওয়াজটা একটু একটু করে মিলিয়ে গেল, কিন্তু উপস্থিত জনতার বুকে যেন আওয়াজটা তখনও বেজে চলল দুমদুম করে। স্থানবৎ দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে থেকে চিরকান্তন এগিয়ে এসে বলল, রাজার এই ধরনের জঘন্য অসভ্য আদেশের একটা প্রতিবাদ হওয়া দরকার, আমরা আর কত সহ্য করব। চিরকান্তনের এই কথায় স্থবির জনতার মধ্যে বিশেষ নড়াচড়া দেখা গেল না, বরং কিছুটা শঙ্কার দৃষ্টি নিয়ে তারা তাকিয়ে রইল চিরকান্তনের দিকে।
একটা দীর্ঘশ্বাসের শব্দ আওয়াজ করে বের হয়ে এলো চিরুকান্দনের গলা থেকে। ধীর পায়ে ভিড় ছেড়ে এগিয়ে যেতে গেল সে, আর তখনই পেছন থেকে ডাকটা এলো, দাঁড়াও দাদা, আমি যাব তোমার সাথে। চিরুকান্দন দেখল যুবকটিকে। মুখ চেনা হলেও এই মুহূর্তে তার নাম সে মনে করতে পারল না। যুবকটি আরও কিছুটা এগিয়ে এসে শুকনো একটা হাসি নিয়ে বলল, আমি মহানান, এই চেরাথালিতেই থাকি, আমি যাব তোমার সাথে। যুবকের নগ্ন ঊর্ধ্বাংশের দিকে তাকিয়ে চিরুকান্দনের চিবুক আপনা হতেই কঠিন হয়ে গেল। দেখল যুবকের নগ্ন ঊর্ধ্বাংশে অনেকগুলো চাবুকের দাগ, গোঁফ অর্ধেকটা কামানো। চিরুকান্দনের বুঝতে অসুবিধে হলো না কেন যুবকটির দেহে এরকম চাবুকের দাগ, আর কেনই বা তার গোঁফ এভাবে কাঁটা। ত্রিভঙ্করের রাজা বেশ কিছুদিন আগেই গোঁফ রাখার জন্য এরকমই করে নির্দেশ দিয়েছেন। এই যুবক তা অমান্য করায় এইরকম শাস্তি। চিরুকান্দনের ভিতরে আগুন যেন ধক করে জ্বলে উঠল। তাই কিছুটা কঠিন স্বরে সে বলল, চলো আমরা কুলপুরোহিত মন্দারণের সাথে দেখা করি, তিনি এ ব্যাপারে আমাদের নিশ্চয়ই পথ দেখাবেন। তারপর পা বাড়াতে গিয়ে থেমে গিয়ে উপস্থিত জনতার দিকে ক্ষোভ আর ঘেন্না মেশানো গলায় বলল, তোমরা কি মানুষ? রাজা তোমাদের বাড়ির মা বোন স্ত্রীদের এত বড় অপমান করতে চাইছে, সকলের সামনে তাদের নগ্ন করতে চাইছে, আর তোমরা এর প্রতিবাদ পর্যন্ত করতে চাইছো না? তোমরা পারবে এই কর দিতে? পারবে এই অপমান সহ্য করতে? কি হলো, চুপ কেন সবাই? উত্তর দাও, পারবে? উপস্থিত জনতার মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক এগিয়ে এলো তাদের দিকে। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, আমরা কোথা থেকে এই কর দেব বলো তো? এমনিতেই তো অন্য করের এত বোঝা, তার মধ্যে আবার নতুন করে। তাহলে প্রতিবাদ করতে ভয় পাচ্ছ কেন? চিরুকান্দনের মুখ যেন ভীষণ রাগে ফুটছে। মাঝবয়সী লোকটা একই রকম কাঁপা গলায় বলল, আমরা সাধারণ মানুষ, রাজার সাথে কি আমরা লড়তে পারি? কথাটা শুনেই চিরুকান্দনের রাগটা যেন শতগুণ বেড়ে গেল। কিছুটা চিৎকার করে সে বলল, কিন্তু নিজেদের বাড়ির মেয়েদের রাস্তায় বেআব্রু করে নামিয়ে দিতে পারেন, যখন আপনাদের বাড়ির মেয়েকে রাস্তায় হেঁটে যেতে হবে নগ্ন বুক নিয়ে, আর কামুক লোভাতুর পুরুষের দৃষ্টি তাদের লেহন করবে, তখন সেগুলো আপনারা সহ্য করতে পারবেন তো? চিরুকান্দনের এই কথায় উপস্থিত জনতা নীরবে মাথা নামিয়ে নিল। এক মুহূর্ত সে পাথরের মতো দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে সেদিকে আগুনের এক দৃষ্টি ছুঁড়ে দিয়ে চিরুকান্দন দাঁড়িয়ে রইল কঠিন মুখ করে। এতক্ষণ যুবকটি নিশ্চুপ হয়ে শুনছিল চিরুকান্দনের কথাগুলো। এখন উপস্থিত লোকগুলোর মধ্যে এমন মেরুদণ্ডহীন আচরণে বেজায় ক্ষিপ্ত হয়ে বলল সে, চলো দাদা, এসব হিজড়ের দল, এরা কিছু করবে না, যা করার আমাদের কি করতে হবে। হিজড়েরা সৃষ্টিকর্তার নিয়মে এমন হয়েছে, কিন্তু তারা নিজেদের সম্মানটুকু অন্তত বোঝে। ভরা রাস্তায় কখনো নিজেদেরকে বেআব্রু করে না, কিন্তু এদের নিয়ে আর কোনো মন্তব্যই আমি করতে চাই না। এরা মানুষ নয়। বলে আরও একবার আগুনের দৃষ্টি ছুঁড়ে দিয়ে এগিয়ে গেল চিরুকান্দন। সঙ্গী যুবকটিও অনুসরণ করল তাকে দৃঢ় পায়ে। বেশ কিছু সময় পরে তারা উপস্থিত হল পদ্মনাভস্বামী মন্দিরে। এই সেই শ্রী বিষ্ণুর মন্দির, যেখানে শ্রী বিষ্ণু অনন্ত শয়নে শায়িত। এই মন্দিরেরই কুলপুরোহিত মন্দারণ। চিরুকান্দন দেখল মন্দির চত্বর এখনো একদম শুনশান। নির্জন মন্দির চত্বরের এই নিস্তব্ধতা যেন হঠাৎই দুলিয়ে দিয়ে গেল তার বুক। মন যেন বলে উঠল, ভয়ঙ্কর কোনো ঝড় আসতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা যুবক সঙ্গীটির দিকে এক পলক তাকালো চিরুকান্দন। দেখল সেও কেমন একটা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে, কিন্তু মন্দারণকে কোথাও তারা দেখতে পেল না। মন্দির চত্বরে জলাশয়টার দিকেও এক পলক তাকালো চিরুকান্দন। জলাশয়ের জল বড়ই স্থির। চিরুকান্দনের মনের আশঙ্কাটা যেন লাফিয়ে উঠতে চাইল। অস্ফুট স্বরে সে বলল, জল এত স্থির কেন? তাহলে কি সত্যি কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে? কিন্তু পর মুহূর্তে নিজেকে থিতু করল সে। এক মুহূর্ত ভাবল কি করবে,
ফিরে যাবে কি? তখনই মন্দিরের দরজা থেকে গমগম শব্দটা ভেসে এলো। কে? কাকে চাই? চিরকান্দন দেখল মন্দারণ দৃঢ় পায়ে এগিয়ে আসছে তাদের দিকে। চোখের মণি দুটো শানিত ছুরির ফলা যেন। মাথায় হাত দেড়েক লম্বা টিকি। টিকিটা ডান হাতে পাকাতে পাকাতে গম্ভীর স্বরে বলল, কে তোমরা? কি চাই তোমাদের? চিরকান্দন মন্দারণের এই মূর্তি দেখে বেশ কিছুটা নড়ে গেল। তার মন বলল, যতটা সহজ সে ব্যাপারটা ভেবেছিল সেটা আদেও ততটা সহজ যেন নয়। তবুও নিজেকে যতটা সম্ভব সংযত করে বলল, মহামান্য, আপনি নিশ্চয়ই মুলাক্কারাম সম্পর্কে অবহিত আছেন। এই ধরনের স্তনকর কিভাবে রাজা নির্দেশ দেন? মেয়েদের আব্রু রক্ষা করার অধিকার তাদের নিজস্ব, সেটার জন্য কেন কোনো শুল্ক তাদের দিতে হবে? মন্দারণ দীর্ঘ টিকির অগ্রাংশ পাকিয়ে চলেছে একইভাবে। চিরকান্দনের এই কথায় সে এক পলক আগুন চোখে দেখল দুজনকে। তারপর একই রকম গম্ভীর স্বরে বলল, তোমার কি আর কিছু বলার আছে? চিরকান্দন আবারও এক মুহূর্ত গোছালো নিজেকে। সে দারুণভাবে বুঝতে পারছে যে আশা নিয়ে মন্দারণের সাথে দেখা করতে এসেছিল তা হয়তো চরম ভুল ছিল তার। তবুও মুখে শান্ত ভঙ্গিমা বজায় রেখে বলল, বেশ কিছুদিন আগে রাজা পুরুষদের গোঁফ রাখার জন্য কর চাপিয়েছেন। এমনিতেই করের চাপে মানুষগুলো প্রায় মরতে বসেছে, তাদের উপর রাজা এরকম একের পর এক কর চাপিয়ে চলেছেন। এগুলো কি আদৌ রাজার উপযুক্ত কাজ হচ্ছে? আপনি বলুন, আদৌ কি প্রজাদের প্রতি তিনি রাজধর্ম সঠিকভাবে পালন করছেন? তুমি কি রাজ আইনের বিরোধিতা করতে এসেছো? রাজধর্ম তুমি কতটুকু বোঝো হে ছোকরা, যে তুমি তার বিচার করতে চাইছো? মন্দারণের গলায় ক্রোধ এবার স্পষ্ট। সেটা বুঝতে পেরে চিরকান্দন চিবুক কঠিন করে বলল, না মহামান্য, রাজধর্মের বিচার করার ধৃষ্টতা আমার অন্তত নেই। আমি শুধু আমাদের সমস্যাটা আপনাকে শোনাতে এসেছি মাত্র। জানতে এসেছি এর কোনো পথ আছে কিনা। আপনি যেহেতু কুলপুরোহিত, আমরা তাই আশা রাখি আপনি আমাদের সঠিক পথ দেখাবেন। চিরকান্দনের এই ভঙ্গিমা দেখে মন্দারণের ক্রোধ যেন আরও কিছুটা বেড়ে গেল। উচ্চকণ্ঠে সে বলল, এই করের বড় একটা অংশ মন্দিরের উন্নয়নে ব্যবহার করা হয়। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। এখন এসো, আমি পূজায় বসবো। চিরকান্দন এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারল না এরপর উপায় কি। ফিরে যাবে? তাহলে তো সেও ওই মানুষগুলোর মতোই হয়ে গেল যারা প্রতিবাদ করতে ভয় পেয়েছিল। কিন্তু সে আর কিছু ভাবার আগেই পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি হুঙ্কার দিয়ে উঠল। এতক্ষণ হয়তো তার মনে ধিক ধিক করে জ্বলছিল আগুনটা, এখন যেন সেটাই বিস্ফারিত হলো। যে রাজা এভাবে মানুষকে নির্যাতন করে কর আদায় করে, যে রাজা মেয়েদের এভাবে নগ্ন করতে চায়, সে রাজার মুখে আমি লাথি মারি। আর সেই টাকায় যদি মন্দিরের কোষাগার পূর্ণ করা হয়, তো সেই মন্দিরে আমি... আর কিছু বলার আগেই মন্দারণ তীব্র গতিতে এগিয়ে এসে সজোরে যুবকদের বুকে লাথি মারল। যুবকটি মুখে একটা যন্ত্রণার আওয়াজ তুলে ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। এত বড় রাজদ্রোহিতা! ওরে পাপিষ্ঠ, তুই বিষ্ণু মন্দিরের অপমান করতে চাস? তুই মন্দারণের কাজের সমালোচনা করিস? এত বড় সাহস তোর! মন্দারণের চিৎকারে মন্দিরের ভেতর থেকে দৌড়ে এলো দুজন যুবক। খুব সম্ভবত মন্দিরের সেবায়িতেরা, হয়তো মন্দারণের সহকারীও। মুখে তাদের কঠিন বলি রেখা, হাতে ধরা তামার ঠাউস পাত্র। সম্ভবত এই ধরনের বড় পাত্রগুলোতে ঠাকুরের নৈবেদ্য সাজানো হয়। এক মুহূর্ত চিরকান্দনের মনে হলো এগুলো যেন কোনো পুজোর পাত্র নয়, ধারালো কোনো অস্ত্র। মন্দির চত্বরের প্রতিফলিত আলোতে সেগুলো চকচক করছে। মন্দারণ তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক শ্বাস ছেড়ে বলল, এই পাপিষ্ঠটাকে বিনাশ কর! এত বড় সাহস রাজদ্রোহিতা করে! কুলপুরোহিতকে অপমান করতে চায়, বিনাশ কর তাকে এক্ষুনি! আদেশ পেতেই একজন সেবায়িত তামার পাত্রটাকে সশব্দে ঠেলে দৌড়ে গেল। সেবায়িত আগুন চোখে দেখল
এই মুহূর্তে মন্দির চত্বরে পড়ে থাকা যন্ত্রণাক্লিষ্ট যুবকটির দিকে। তারপর ক্ষিপ্র হাতে তার চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেল জলাশয়টার দিকে। মহানান নামক এই যুবকটি মুখে একটা আওয়াজ তুলে এক হ্যাঁচকায় সেবায়েতটিকে ফেলে দিল মাটিতে। তারপরে নিজের শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠে বসল সেবায়েতের বুকের উপর। হিংস্র গড়গড় একটা আওয়াজ তুলে সজোরে সে ঘুষি মারল সেবায়েত লোকটির মুখে। দীর্ঘদেহী যুবকের প্রবল মুষ্টির আঘাতে সেবায়েতের নাক ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়ল। চিরকান্দন যেন ঘটনার আকস্মিকতায় এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল। সম্বিত ফিরতেই দৌড় দিল মহাননকে ওই অবস্থা থেকে নিবৃত করার জন্য। কিন্তু চিরকান্দন সেখানে পৌঁছানোর আগেই মন্দিরে উপস্থিত অপর সেবায়েত তামার ঢাউস পাত্রটা হাতে নিয়ে তীব্র গতিতে ছুটে গিয়ে আঘাত করল হিংস্র উন্মত্ত মহানানকে। মহানান দ্রুত নিজের শরীরটা সরিয়ে নিতে গেল, আর তামার পাত্রের ধারালো কিনারা তীব্র বেগে ছিন্ন করল তার কণ্ঠনালী। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। মহানান দুহাত দিয়ে চেপে ধরল তার গলা। রক্তস্রোতের মতো গড়িয়ে পড়ল সেখান থেকে। একটা আর্তনাদ ছেড়ে মহানান লুটিয়ে পড়ল মাটিতে। চিরকান্দনের শরীরটাও থরথর করে কেঁপে উঠল। ধীর পায়ে পিছিয়ে এলো সে। চিরকান্দন বুঝে নিয়েছে এই হঠকারিতা দিয়ে কিছুই করা যাবে না। আরও লোক জোগাড় করতে হবে, ঠান্ডা মাথায় এগোতে হবে। মহানানের দেহটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কাঁপতে থাকা শরীরটা নিয়ে সে মন্দিরের বাহির দরজার দিকে এগিয়ে গেল, আর যেতে যেতে শুনতে পেল মন্দারণের হুঙ্কার, পাপিষ্ঠটাকে জলাশয়ে নিক্ষেপ কর এক্ষুনি। এক মুহূর্ত থমকালো চিরকান্দন। মনের মধ্যে কষ্ট, যন্ত্রণা, অপরাধবোধ যেন কাঁটা হয়ে বিঁধছে। এই অর্ধপরিচিত যুবকটির মৃত্যুর জন্য তার নিজেকে সবথেকে বেশি দায়ী বলে মনে হচ্ছে। একটু পরেই জলাশয়ের জলে ভারী কিছু পতনের শব্দ হলো। আরও একবার নড়ে উঠল চিরকান্দন। চোখ থেকে ছিটকেছে তার জল হয়ে বের হয়ে এলো। কাঁপতে থাকা শরীরটা নিয়ে ফিরতে লাগলো বাড়ির দিকে। মহিলাদের দলটি মাথায় ঝুড়ি নিয়ে চলেছে হাটের রাস্তার দিকে। পথ আটকে দাঁড়ালো শুক্ল আদায়কারী। কঠিন স্বরে জিজ্ঞেস করল, কোথায় চলেছিস তোরা? দলটিতে প্রায় 3টি সমবয়সী মহিলা। গায়ের রং তাদের বেশ কিছুটা চাপা। তাদের মধ্যে 2জন অপেক্ষাকৃত শীর্ণ, কিন্তু একজনের চেহারা বেশ কিছুটা স্থূল। 3জন মহিলা কিছুটা শঙ্কিত হয়ে তাকালো শুল্ক আদায়কারীর দিকে। দেখল শুল্ক আদায়কারীর চোখে কেমন এক নিষ্ঠুরতা যেন খেলা করছে। পাশে অস্ত্র হাতে 2জন সন্ত্রী। তাদের মুখও বেশ কিছুটা কঠিন। সেদিকে তাকিয়ে মহিলাদের একজন কাঁপা গলায় বলল, আমরা হাটে যাচ্ছি। তোমরা কি ত্রিবাণকরের রাজার আদেশ শোনোনি, নাকি শুনেও অগ্রাহ্য করছো? 3জন মহিলাই শূন্য দৃষ্টিতে তাকালো আদায়কারীর দিকে। তারা যেন বুঝে উঠতে পারছে না কি এমন নির্দেশ রাজা দিয়েছেন যার জন্য শুল্ক আদায়কারীর তাদের পথ আটকেছে, আর সেই শুল্কের সাথে তাদের সম্পর্কই বা কি। শুল্ক আদায়কারী একই রকম ধমকের স্বরে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না যে, নাকি রাজার আদেশ অমান্য করতে চাস? বাকি 2 মহিলা একই রকম দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেও অপেক্ষাকৃত স্থূলকায় মহিলাটি একটু সাহস নিয়ে জিজ্ঞেস করল, আপনি কোন করের কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কেন, তোরা শুনিসনি? রাজা ঘোষণা করেছেন ব্রাহ্মণ ব্যতীত যে কোনো হিন্দু মহিলাদের স্তন অনাবৃত রাখতে হবে। যদি কেউ তার স্তন ঢাকতে চায় তাহলে নির্দিষ্ট কর প্রদান করতে হবে রাজা মশাই। শুল্ক আদায়কারীর তীক্ষ্ণ স্বরে বলা কথাগুলো যেন 3জন মহিলাকে বেশ কিছুটা কাঁপিয়ে দিল। তারা ভয়ে তাকালো একে অপরের দিকে। বুকের ভেতরটা তাদের গুড়গুড় করে উঠল। এ কি লজ্জার কথা! শুল্ক আদায়কারী সেসবকে বিশেষ গ্রাহ্য করল না। একই রকম গম্ভীর স্বরে বলল, বল, তোরা কি চাস? স্তন অনাবৃত রাখতে নাকি শুল্ক প্রদান করতে? এই প্রশ্নের উত্তর কি হতে পারে তা যেন বুঝে উঠতে পারল না ওই 3 মহিলা।
তাই বেশ কিছুটা লজ্জা আর অস্বস্তিতে মাথা নামিয়ে নিল তারা। শুল্ক আদায়কারী এক মুহূর্ত কঠিন দৃষ্টি ফেলে তাকালো মহিলা তিনজনের দিকে, তারপর হুঙ্কার দেওয়ার ভঙ্গিতে বলল, তোরা কি তাহলে রাজার আদেশ অমান্য করতে চাস? আর যদি তা করিস তাহলে কঠিন শাস্তির জন্য প্রস্তুত হতো না। বেশ কয়েক মাস আগে ত্রিভাঙ্কুরের রাজার পুরুষদের গোঁফ রাখার জন্য শুল্ক দেওয়ার কথা তাদের কিছুটা হলেও জানা আছে, আর সেই আদেশের বিরোধিতা করার ফল যা হয়েছে তাও জানা আছে কিছু কিছু তাদের। তাই শাস্তির কথা শুনেই তিনজনই যেন বেশ কিছুটা কেঁপে উঠল। তিনজন মহিলা তাই মাথার ডালাগুলো নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। স্থূলকায় মহিলাটি মৃদুস্বরে বলল, আমরা তো এখন হাটে চলেছি, আমাদের কাছে টাকা কড়ি এখন কিছুই নেই, আমরা কি করে কর দেব? শুল্ক আদায়কারী এক মুহূর্ত ভাবল, তারপর গম্ভীর স্বরে নির্দেশ দিল, তোমাদের ডালাগুলো নামাও। মহিলা তিনজন বিনা বাক্যব্যয়ে মাথা থেকে নামালো ডালাগুলো। দেখা গেল তিনটি ডালার একটিতে রয়েছে আনাজপাতি, দ্বিতীয়টিতে বিভিন্ন প্রকার ফল, আর তৃতীয় ডালাটায় সিদ্ধ চাল। এসব নিয়েই তারা চলেছিল হাটে বিক্রি করতে। এ তাদের বহুদিনের কাজ। শুল্ক আদায়কারী এক মুহূর্ত মহিলা তিনজনের বুকের উপর দৃষ্টি নিক্ষেপ করল, তারপর কঠিন স্বরে শ্রান্তিদের উদ্দেশ্য করে বলল, প্রথম দুটি মহিলার ডালা থেকে অর্ধেক জিনিস শুল্ক হিসাবে তুলে নাও, আর তৃতীয় ডালায় যে সিদ্ধ চাল আছে তার সবটাই জমা নাও স্তনকর হিসাবে। স্থূলকায় মহিলাটি বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার ক্ষেত্রে সম্পূর্ণ ডালা কেন? শুল্ক আদায়কারীর কণ্ঠে একটা শয়তানি হাসি প্রতিধ্বনিত হল। মেয়ে, তুমি রাজার আদেশ শোনোনি তাই এমন প্রশ্ন করছো। মূল করম বা স্তন করের শর্ত হলো যে মহিলা স্তন যত বড় তাকে তত বেশি শুল্ক প্রদান করতে হবে। তোমার স্তনের আকার আমি দেখেছি, বেশ বড় বড়, আর যেহেতু বড় তাই সমগ্র ডালা হিসেবে কর আদায় করব। ঘিন ঘিনে কথাগুলো শুনেই তিনজন মহিলার ভেতরটা যেন গুলিয়ে উঠল। তবুও চিবুক কঠিন করে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল তারা। সন্ত্রী দুজনে এগিয়ে এসে একে একে ডালাগুলো থেকে কর হিসেবে তুলে নিতে থাকলো সামগ্রীগুলো। কিন্তু তৃতীয় ডালাটায় যখন তারা হাত বাড়াতে গেল, তখনই স্থূলকায় মহিলাটি ছুটে এসে শুল্ক আদায়কারীর পা জড়িয়ে ধরে আকুল গলায় বলল, দয়া করুন, এটা নেবেন না। এটা বিক্রি করে যে অর্থ পাবো তা দিয়ে আমার সংসার চলবে। আমার স্বামী রুগ্ন, সে কাজে যেতে পারে না, তাই আমি। মহিলাকে কথাটা শেষ করতে না দিয়ে শুল্ক আদায়কারী কঠিন স্বরে বলল, রাজার আদেশ, যদি তার অন্যতা হয় তিনি মুন্ডুপাত করবেন। যদি ধার্য শুল্ক না দিতে পারো তাহলে স্তন অনাবৃত রাখতে হবে তোমার। বলে পাটা ছাড়িয়ে বেশ কিছুটা দূরে সরে দাঁড়ালো সে। ধীর ভঙ্গিতে উঠল ওই মহিলাটি, তারপর চোখ বুজে কম্পিত হাতে খুলে ফেলল বুকের কাপড়। চোখ বোঝা অবস্থাতেই সে বুঝতে পারল কয়েক জোড়া পুরুষের লোভাতুর দৃষ্টি লেহন করছে তার নগ্ন বক্ষ। ভীষণ একটা কষ্ট আর দু চোখ ভর্তি জল নিয়ে সে ধীরে ধীরে মাথায় তুলল ডালাটা, তারপর এক বুক আগুন নিয়ে এগিয়ে চলল হাটের পথে। নাঙ্গেলি, নাঙ্গেলি। নাঙ্গেলি মুখে একটা চোঙা নিয়ে উনুনটাতে আগুন ধরানোর জন্য ফুঁ দিয়েছিল। ডাকটা শুনেই ছুটে এসে বলল, কিছু বলছো? আমি একটু জল খাবো। সপ্তাহখানেক হলো চিরকান্তন জ্বরে আক্রান্ত, শরীর বেশ দুর্বল। মন্দিরের সেই ভয়ানক ঘটনা তার ভেতরের তেজটাকে যেন শুষে নিয়েছে এক পলকে। চোখ বুঝলেই মহানামের রক্তস্নাত দেহটা ভেসে উঠছে বারবার চোখের পর্দায়। নাঙ্গেলিকে বলতে চেয়েও বলতে পারছে না ঘটনাটা। চেরোথালির বেশ কিছুজনকে জানিয়েছে যে মহানানের চরম পরিণতির কথা। এতে ফল হয়েছে উল্টো। চিরকান্তন ভেবেছিল এ কথা শুনে সবাই হয়তো আক্রোশে ফেটে পড়বে, ছুটে যাবে প্রতিবাদ করতে, কিন্তু না, এই ঘটনায় তারা যেন গুটিয়ে গেছে আরো।
ঘটনাটা তাই নাঙ্গেলিকে বলতে ভয় হচ্ছে, যদিও সেও এসব শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাছাড়া চিরকান্দন জানে এই ঘটনার পর মন্দারণও নিশ্চুপ হয়ে বসে থাকবে না। সে জানে আজ হোক কাল হোক তার ডাক পড়বেই। বড় ভুল করে ফেলেছে সে। এত বড় একটা লড়াইয়ে এমন হঠকারিতা ভীষণ বিপদের দিকে ঠেলে দিয়েছে তাকে। হঠাৎ রাগের বশে সে এত বড় ঝুঁকি নিয়ে ফেলেছিল। নিজেকে মনে মনে আরও একবার ধিক্কার দিল চিরকান্দন। চিন্তার ঘোরে হারিয়ে গিয়েছিল সে। নাঙ্গালি একটা মাটির পাত্রে জল নিয়ে এসে দাঁড়াতে সম্বিত ফিরে এলো। সবেমাত্র জলটা মুখে তুলতে যাবে তখনই বাইরে থেকে কঠিন স্বরটা ভেসে এলো। সমন আছে? বুকের ভেতরটা ঢিপ করে উঠল চিরকান্দনের। এই আশঙ্কাটাই সে করেছিল। এক পলক নাঙ্গেলির ভীতু কৌতূহলী চোখের দিকে তাকিয়ে জলের পাত্রটা নামিয়ে রেখে ধীর পায়ে বেরিয়ে এলো সে। দেখল আলো ছায়া ঢাকা উঠোনে দাঁড়িয়ে আছে বার্তাবাহক। এক মুহূর্ত যেন চিরকান্দনের মনে হলো স্বয়ং যমদূত এসে দাঁড়িয়েছে তার উঠোনে মৃত্যুর সমন দিতে তাকে। বুকের ভেতরটা গুড় গুড় করে উঠল তার। দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সমনটা হাতে নিল সে। বার্তাবাহক কিছু একটা যেন হুঙ্কার দিল, কিন্তু সেসব চিরকান্দনের কানে আসার আগেই বাতাসে মিলিয়ে গেল যেন। সমনটা দৃঢ় মুষ্টিত করে কম্পিত বুকে ফিরে এলো বিছানায়। নাঙ্গেলি চোখ ঈষৎ বড় করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিসের সমন গো? কি করেছো তুমি? আমারে সত্যি করে বলো। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। কি অন্যায়? নাঙ্গেলির গলায় ভয় স্পষ্ট। চিরকান্দন কোনো উত্তর না করে কাঁপা হাতে খুলল সমনটা। লাল কাপড়ের মেঝেতে লেখা অক্ষরগুলো মনে হলো যেন কোনো বর্ষার ফলা। তাতে স্পষ্ট নির্দেশ আছে রাজসভায় উপস্থিত হওয়ার। বুকের ভিতর অসম্ভব এক জ্বালা অনুভব করল চিরকান্দন। চোখ বুজে শুয়ে পড়ল আবার। ডান হাতটা কপালে উল্টো করে রেখে গভীর চিন্তায় ডুবে গেল সে। নাঙ্গেলি এক মুহূর্ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল চিরকান্দনের থমথমে মুখের দিকে। সমনটা হাতে তুলে বুঝতে চাইল ব্যর্থভাবে। অপরিচিত শব্দগুলো শুধু কালো দাগ হয়ে ধরা পড়ল তার চোখে। তারপর মৃদু একটা শ্বাস ছেড়ে সে ফিরে গেল রান্নার কাজে। একটু পরেই চিরকান্দন লাফ দিয়ে উঠে পড়ল বিছানা থেকে। দ্রুত বাইরের পোশাক পরে নিল সে। নাঙ্গেলি মাটির পাত্রটা চুলায় বসাতে বসাতে জিজ্ঞেস করল, এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ? রাজসভায় ডাক পড়েছে আমার, এক্ষুনি যেতে হবে। নাঙ্গেলির বুক যেন ভয়ে কেঁপে উঠল। সে অক্ষরগুলো না পড়তে পারলেও তার স্বামীর বলা এই কথাগুলোর অর্থ সে বোঝে। তাই রান্না ফেলে ছুটে এসে চিরকান্দনের সামনে দাঁড়িয়ে বলল, কেন কেন রাজার ডাক পড়েছে গো? তুমি কি কোনো বিরোধিতা করেছো? আমাকে বলো। চিরকান্দন এক মুহূর্ত নাঙ্গেলির ভয়ার্ত চোখের দিকে তাকালো। তারপর মৃদুস্বরে বলল, ফিরে এসে সব বলবো, এখন যেতে হবে আমায়। বলেই দরজা খুলে বেরিয়ে গেল সে। দীর্ঘ পথ অতিক্রম করে চিরকান্দন যখন রাজসভায় উপস্থিত হল, সূর্য তখন মধ্য গগনে। ক্লান্ত জ্বরগ্রস্ত শরীরটা নিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করতে ভীষণ কষ্টবোধ হয়েছে তার। তবুও এক বুক আগুন নিয়ে সে হাজির হয়েছে রাজসভায়। পথের মধ্যে একবার এক জলাশয় থেকে কয়েক আঁচড়া জল পান করেছে। এখন যেন ভীষণ খিদে শরীরটা গুটিয়ে যাচ্ছে। তবু সব কিছু উপেক্ষা করে সে প্রবেশ করল রাজসভায়। দেখল রাজা সিংহাসনে উপবিত। মন্ত্রী পারিশরাও স্ব আসনে বসে আছে। এক পলক তাদের দ্রুত চোখে দেখল চিরকান্দন। সবই অপরিচিত মুখ, শুধু একজন ছাড়া, মন্দারণ। রাজসিংহাসনের বেশ কয়েক হাত দূরে একটা কারুকার্য করা আসনে বসে আছে মন্দারণ। মুখ তার ভীষণ গম্ভীর। চিরকান্দন সবাই উপস্থিত হতে মন্দারণ তীক্ষ্ণ এক দৃষ্টি ফেলল তার উপর। তারপর আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গুরুগম্ভীর স্বরে রাজাকে উদ্দেশ্য করে বলল, মহারাজ, এই সেই অর্বাচীন যে আপনার আইনের বিরোধিতা করে। শুধু তাই নয়, নিরীহ প্রজাদের প্ররোচিত করেছে যাতে তারা সংঘবদ্ধ হয় আপনার বিরুদ্ধে। আপনি স্বয়ং এর বিচার করুন।
চিরকান্দন অদ্ভুত দৃষ্টিতে তাকালো মন্দারণের দিকে। এই সেই মানুষ যার কাছে একদিন ছুটে গিয়েছিল সাহায্য পাওয়ার আশায়, কিন্তু এই মানুষটা যে এত ঘৃণ্য, এত জঘন্য হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। ইচ্ছে হচ্ছিল এক্ষুনি ছুটে গিয়ে দীর্ঘ টিকিটা ধরে আছড়ে ফেলে তাকে মাটিতে। তারপর ঠিক যেমন নিষ্ঠুরভাবে মহানানকে হত্যা করেছে তেমনভাবে হত্যা করে এই শয়তানকে। কিন্তু নিজের রাগ দাঁত চেপে সংবরণ করল সে। রাগের বশে আর কোনো হঠকারিতা সে করতে চায় না। তাই চিবুক কঠিন করে দাঁড়িয়ে রইল চিরকান্দন মন্দারণের কথা শুনে। মহারাজ এক মুহূর্ত ভাবল, তারপর নিঃশব্দে কিছু একটা ইঙ্গিত করল মন্দারণকে। মন্দারণ টিকির অগ্রাংশ একবার হাত বুলিয়ে ঈষৎ মাথা নাড়ল। তারপর হুঙ্কার ছাড়ার স্বরে ঘোষণা করল, রাজদ্রোহিতার অপরাধে চিরকানন্দকে 100 চাবুক প্রদান ও 300 মুদ্রা জরিমানা করা হলো, এবং এই অর্থ পরিশোধ করতে হবে 1 মাসের মধ্যে। ভরা রাজসভায় বাজ পড়ল যেন। বেশ কয়েকজন পারিষদ নড়ে চড়ে উঠল, চাপা স্বরে কিছু বলল নিজেদের মধ্যে। চিরকান্দন চিবুক কঠিন করে দাঁড়িয়ে রইল। বুকের আগুন নিভে গিয়ে সেখানে প্রবল বেগে ঝড় বইছে এখন। 300 মুদ্রা সে কিভাবে জোগাড় করবে? এমনিতেই রাজরোষে পড়েছে সে। তারপর যদি জরিমানার অর্থ প্রদান করতে না পারে তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখে হতে হবে তাকে আর নাঙ্গেলিকে। কি করবে না করবে ভাবার আগেই ভীষণ চেহারার একজন তার সামনে চাবুক হাতে দাঁড়ালো। চিরকান্তনের মনে হলো মানুষটা যেন কালো কোনো পাথর কেটে তৈরি। চোখের দৃষ্টির মধ্যে রয়েছে ভয়ঙ্কর এক ক্রূরতা। চাবুকটা একবার শূন্যে ঘোরালো সে। তারপর চিরকান্দনের দিকে এগিয়ে এসে দৃঢ় এক খামচায় ছিঁড়ে দিল চিরকান্দনের ঊর্ধ্বাংশের আচ্ছাদন। সস্তার কাপড় একটা আওয়াজ তুলে ছিঁড়ে পড়ে গেল দামি লাল ফরাসের উপর। আর এক মুহূর্ত পরেই চাবুকটা আবারও শূন্যে একটা আওয়াজ তুলে সপাং সপাং শব্দে আছড়ে পড়ল চিরকান্দনের নগ্ন দেহের উপর। যন্ত্রণায় মুখ দিয়ে একটা আওয়াজ বের হয়ে এলো চিরকান্দনের। গায়ের চামড়া কেটে রক্ত ঝরতে শুরু করল। কিন্তু চিরকান্তনের যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে উপস্থিত ব্যক্তিদের মুখে যেন দেখা গেল উপভোগের তৃপ্তি। মন্দারণের চোখেও এক অজানা খুশি যেন চিকচিক করে উঠল। শুধু চিরকান্দন দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো চাবুকের নির্মম আঘাত। শরীর ভিজে যাচ্ছে রক্তে, কানে এসে মিচ্ছে শুধু কমতি। 21, 22, 23। গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল চিরকান্দনের। হৃৎপিণ্ডটা মনে হলো যন্ত্রণায় ফেটে যাবে। আর পারল না সে। চোখের সামনে সবকিছু আবছা হয়ে উঠল। দুলে উঠল উপস্থিত মানুষগুলো। প্রায় অবশ হয়ে যাওয়া শরীরটা নিয়ে এসে লুটিয়ে পড়ল গালিচা পাতা মেঝেতে। কানে তখনও ক্ষীণ শব্দে ভেসে এলো গন্তিগুলো। 23, 31, 32। চিরকান্দনের শরীর আছড়ে পড়তে থাকলো শত সহস্র কাটার যন্ত্রণা। ঝাঁকুনি খেতে খেতে শরীরটা একসময় পুরোপুরি স্থির হয়ে গেল চিরকান্দনের। গায়ে একটা চটচটে আঠালো স্পর্শ লাগতে জ্ঞান ফিরল চিরকান্দনের। তাকিয়ে দেখল সে শুয়ে আছে একটা রাস্তার ধারে। তার দেহ থেকে গড়িয়ে পড়া রক্ত চেটে চেটে খাচ্ছে রাস্তার এক কুকুর। শরীরটা ঝাড়া দিয়ে উঠতে গেল সে, পারল না। মাথাটা ঝিমঝিম করে উঠল। চিরকান্দনের শরীরটা নড়ে উঠতেই কুকুরটা একটা ডাক ছেড়ে ভয় পেয়ে বেশ কিছুটা পিছিয়ে গেল। শরীরের সমস্ত শক্তিকে জড়ো করে উঠে দাঁড়ালো চিরকান্দন। তারপর যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া শরীরটা টানতে টানতে এগিয়ে চলল সামনের পথ ধরে। অবসন্ন শরীরটা নিয়ে যখন বাড়ির দরজায় উপস্থিত হলো তখন সন্ধ্যের অন্ধকার ঘন হয়েছে অনেকটাই। ক্ষীণ দৃষ্টি দিয়ে দেখল নাঙ্গেলি দাঁড়িয়ে আছে দরজায় এক বুক উদ্বিগ্নতা নিয়ে। দুর্বল পায়ে আরও কিছুটা এগিয়ে যেতে নাঙ্গেলি ছুটে এসে জড়িয়ে ধরল চিরকান্দনকে। ক্ষতবিক্ষত শরীরটা দেখে আঁতকে উঠল সে। এই কি অবস্থা হয়েছে তোমার? আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিরকান্দনের অচেতন শরীরটা আছড়ে পড়ল নাঙ্গেলির বুকের ওপর।
তোমরা শুনছো স্কেটলসের আজকের গল্প হেমন্ত দত্তের লেখা স্তনগড়। আজকের গল্পটা তোমরা যারা এতদূর শুনলে তোমরা অবশ্যই আমার আজকের ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেটলসে যদি তুমি নতুন হয়ে থাকো, মানে প্রথমবার আমার গল্প তুমি শুনছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন। ত্রিভঙ্করের রাজার আদেশ অনুযায়ী ব্রাহ্মণ ব্যতীত হিন্দু ধর্মের নারীদের ওপর যে স্তনকর চাপানো হয়েছে তার আসল নাম কি? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল গৃহবন্দী অবস্থাতেই একরকম কাটিয়েছে চিরকান্দন আর নাঙ্গেলি। এখনো বিছানায় বসে শূন্য এক দৃষ্টি নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে চিরকান্দন। একটা মাটির পাত্রে নাঙ্গেলি কিছু ভেষজ নিয়ে আলতো হাতে প্রলেপ দিতে লাগলো চাবুকের ক্ষতগুলোতে। হঠাৎই এক বুক কান্না নিয়ে নাঙ্গেলিকে জড়িয়ে ধরল চিরকান্দন। কি হলো? এরকম করছো কেন? চিরকান্দন আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরল নাঙ্গেলিকে। তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমায় বলো, কোথায় কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বলো? চিরকান্দন একটু সংযত করল নিজেকে। তারপর মৃদু স্বরে বলল, আমার 300 মুদ্রা জরিমানা হয়েছে এবং সেটা 1 মাসের মধ্যে আমায় প্রদান করতে হবে। নাঙ্গেলির বুকটা থক করে উঠল। ঘরে যেটুকু অর্থ ছিল এ কদিনে সেটুকুও শেষ হয়ে গেছে। হাঁড়িতে চাল নেমে এসেছে তলানিতে। সে নিজেও জানে না এরপর কিভাবে চলবে সব। তাই এক বুক ভয় নিয়ে জিজ্ঞেস করল, জরিমানা? কিসের জন্য এই জরিমানা? চিরকান্দন ধীর স্বরে বলে গেল সব ঘটনাই। লজ্জা আর ঘৃণায় নাঙ্গেলির কান দুটো ঝাঁঝা করে উঠল। বুকের ভিতর জ্বলে উঠল আগুনের একটা ফুলকি তপ করে। কোনো রাজা কি এত অমানবিক, এত নিষ্ঠুর, এত নীচ হতে পারে? কোনো আইন কি এত নির্লজ্জ হতে পারে? বিছানা থেকে নামল নাঙ্গেলি। তারপর ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল চিরকান্দন, এখন কোথায় যাচ্ছ তুমি? দেখি কিছু জোগাড় করা যায় কিনা। বাড়িতে তো তেমন কিছুই নেই। না, তুমি বাইরে যাবে না। বাইরে গেলেই ওরা। কথাটা যেন গলায় আটকে গেল তার। নাঙ্গেলি এক মুহূর্ত স্থির চোখে দেখল তার স্বামীর ভয়ার্ত মুখটাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো বিছানায়। চিরকান্দনের মাথাটা সযত্নে বুকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বেশ, আমি যাব না। তুমি একটু বিশ্রাম নাও তো। আমি দেখি গিয়ে যাই। ঘরে যা আছে তাতেই রান্না বসাই। তাতেই কিছু একটা রান্না বসাই। তারপর আরো সযত্নে আলতো হাতে শুইয়ে দিল চিরকান্দনকে। চিরকান্দন নাঙ্গেলির হাতটা শক্ত মুঠোয় ধরে চোখ বুঝল। বেশ কিছুক্ষণ একইভাবে নিশ্চুপ হয়ে বসে রইল নাঙ্গেলি। কিন্তু বুকের ভেতর কেমন একটা যেন ঝড় বইছে তার। চোখ থেকে আগুন ঠিকরে বের হতে চাইছে। আরো এক পলক দেখলে তার স্বামীর ঘুমন্ত মুখটাকে। তারপর আলতো করে তার হাতটা বিছানায় নামিয়ে উঠে এলো সে। ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে এসে কুলুঙ্গিতে রাখা কাস্তেটা নিয়ে প্রায় নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে। কি করে মানুষটাকে শুধু ভাতটা ধরে দেবে সে? কিছু একটা শাক পাতা তো তাকে জোগাড় করতেই হবে। দ্রুত সেটা জোগাড় করে ফিরে আসবে বাড়িতে। মানুষটা ঘুম থেকে ওঠার আগেই ফিরতে হবে তাকে, না হলে হয়তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে সে। বেশ কিছুটা যাওয়ার পরেই তাদের ছোট্ট ক্ষেতটায় সবজিগুলো দেখল। মনে মনে ভাবল কয়েকটা সবজি সে ক্ষেত থেকে সংগ্রহ করবে। দ্রুত সেদিকে গেল। আর তখনই পেছন থেকে হুঙ্কারটা শুনতে পেল। এই মেয়ে, দাঁড়াও। চকিতে ঘুরল নাঙ্গেলি। দেখল বেশ কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে একজন মানুষ। গায়ে তার জমকালো পোশাক। চোখে নিষ্ঠুরতা ভয়ঙ্করভাবে খেলা করছে। তারই পাশে ধারালো বল্লম হাতে দাঁড়িয়ে কালো পাথরের মূর্তির মতো আরও একজন।
নাঙ্গেলি এক মুহূর্ত বুঝতে চেষ্টা করল এরা কারা। কোনো ধনী ব্যক্তি কি পথ হারিয়েছে, তাই তাকে পথ জিজ্ঞেস করতে চাইছে। কিন্তু পর মুহূর্তেই অন্য একটা চিন্তা আসতে বুকের ভেতরটা গুড় গুড় করে উঠল তার। এরা কি তবে শুল্ক আদায়কারী, ঘৃণ্য কর আদায় করতে নেমেছে? নাঙ্গেলিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা আবারও গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তোর বাড়ি কোথায়? চেরথালা। তাহলে তুই কি রাজার আদেশ শুনিসনি? জানিস না ব্রাহ্মণ ব্যতীত কোনো হিন্দু নারী স্তন আবৃত রাখতে পারবে না? লোকটার তীক্ষ্ণ স্বরে বলা কথাগুলো যেন নাঙ্গেলির ভেতরটা জ্বালিয়ে দিল। তাই বেশ কিছুটা গলা উঁচিয়ে বলল, স্তন যখন আমার, তখন সেটাকে আবৃত রাখবো নাকি অনাবৃত রাখবো সেটা বলার তুমি কে? এক মুহূর্ত শুল্ক আদায়কারী লোকটা যেন নড়ে উঠল। হয়তো সে ভাবেনি এই মেয়েটা এমন প্রতিবাদ করতে পারে, কিন্তু নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে এসে বলল, রাজার আদেশ অনুযায়ী স্তন আবৃত করতে হলে নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিতে হবে। আমি তো স্তনের আকার দেখে শুল্কের পরিমাণ বলে দিচ্ছি। সেটা রাজকোষাগারে প্রদান করতে হবে নির্দিষ্ট সময়। ওই দেখি, খবর ছাড়া, তোর স্তনের আকার দেখব। বললাম তো স্তন আমার, তাই এটার জন্য কোনো শুল্ক আমি দেব না। তোর এত সাহস রাজার আদেশ অমান্য করিস? এই যা, ওর বুকের কাপড় খুলে দেখুনি। অস্ত্রধারী লোকটা এই আদেশ শুনে নাঙ্গেলির দিকে এগিয়ে যেতেই নাঙ্গেলি তীব্র হুঙ্কার তুলে ধারালো কাস্তেটা উঁচিয়ে তেড়ে এলো শুল্ক আদায়কারীর দিকে। চিৎকার করে সে বলল, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে তোকে কেটে ফেলবো আমি। যা, তো রাজাকে গিয়ে বল স্তন কর আমি দেব না। শুল্ক আদায়কারী নাঙ্গেলির এই রুদ্রমূর্তি দেখে বেশ কিছুটা পিছিয়ে গেল। পিছিয়ে গেছে অস্ত্রধারীও। নাঙ্গেলি ধারালো কাস্তেটাকে উদ্যত করে একই রকম ভঙ্গিমাতে বলল, ওরে শয়তান, বুঝিস না একদিন এইরকম স্তন পান করেই তুই বড় হয়েছিস, আর আজ সেই মাতৃদুগ্ধের আধারকেই নগ্ন করতে চাস? যা, চলে যা এখান থেকে, নিজের বাড়িতে যা, গিয়ে দেখ তোর বাড়িতেও এরকম স্তন আছে। যা, গিয়ে নগ্ন করে দে। আর জেনে রাখ, গোটা ত্রিভঙ্কর স্তন কর দিলেও এই নাঙ্গেলি তা দেবে না। যা, ফিরে যা। শুল্ক আদায়কারী একবার স্থির দৃষ্টিতে দেখল নাঙ্গেলিকে, তারপর দ্রুত স্থান পরিত্যাগ করে চলে গেল তারা। নাঙ্গেলির মুখ থেকেও আওয়াজ করে শ্বাস বেরিয়ে এলো। তারপর দ্রুত ফিরতে লাগলো সে ঘরের পথে। উঠোনটা পার হতেই দেখল তার স্বামী দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? ওই একটু সবজি জোগাড় করতে গিয়েছিলাম। বলে আর কোনো কথা না বাড়িয়ে নাঙ্গেলি ঘরের ভেতরে চলে যেতে চাইল, কিন্তু চিরকান্দন কিছুটা আশ্চর্য হয়ে বলল, কিন্তু তোমার হাতে তো কোনো সবজি নেই। নাঙ্গেলি এক মুহূর্ত চিরকান্দনের মুখের দিকে তাকালো, তারপর ধীর স্বরে বলে গেল একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। সব শুনে চিরকান্দনের চিবুক কঠিন হয়ে উঠল। মৃদু একটা শ্বাস ছেড়ে সে বলল, ওরা শুল্ক নিয়েই ছাড়বে, কিছুতেই রেহাই দেবে না। এমনিতেই 300 মুদ্রা জরিমানা, তার উপর আবার। কথাটা চিরকান্দনের গলাতেই আটকে গেল। একটু পরে নাঙ্গেলি ভরসা দেওয়ার স্বরে তার স্বামীকে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। দরকার হলে যে এক ফালি জমি আছে তা জমা রাখবো। এখন ঘরে চলো তুমি। বলে চিরকান্দনকে এক প্রকার টানতে টানতে বিছানায় নিয়ে এলো। তারপর কাস্তেটা নামিয়ে রেখে রান্নাশালার দিকে এগিয়ে গেল সে এক বুক ভয়, উদ্বিগ্নতা আর আগুন নিয়ে। কেটে গেল আরও 3টে দিন। বাড়িতে যেটুকু চাল ছিল সেটাও প্রায় শেষ। এই 3 দিনে নাঙ্গেলি আর বাইরে বের হয়নি। না, ভয়ে নয়, চিরকান্দনের মুখ যে, মানুষটা যে বড্ড ভালোবাসে তাকে, তাই নাঙ্গেলি তাকে কষ্ট দিতে চায়নি। কিন্তু ঘরে এভাবে বন্দী হয়ে বসে থাকলে যে সংসার চলছে না আর, চিরকান্দনও সা বোঝে। তাই সে একটু সুস্থ হতেই বের হয়েছে কাজে। বলে গেছে দুপুরের আগেই ফিরবে। মাটির জ্বালাতে যে চালটুকু অবশিষ্ট ছিল সেটাকেই ব্যবস্থা করে ভাতের আয়োজন করতে লাগলো নাঙ্গেলি।
চুলায় হাঁড়িটা বসিয়ে দেখল খাবার কলা পাতা আনতে হবে। কাস্তেটা নিয়ে দরজা খুলে বের হতে যাবে, তখনই বাইরে মহিলা কণ্ঠের আর্তনাদটা শুনতে পেল, সঙ্গে বেশ কিছু পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। দরজা খুলে ছুটে যেতে গিয়েও নিজেকে সংযত করে নিল সে। দ্রুত ছুটে এসে জানলা দিয়ে তাকিয়ে দেখল বাইরে, আর যা দেখল তাতে তার বুক ভয়ে থরথর করে কেঁপে উঠল। লজ্জায় মিশে যেতে ইচ্ছে করল মাটিতে। রাস্তার উল্টো দিকের বাড়িটার উঠোনে দাঁড়িয়ে আছে 3 জন পুরুষ। এদের একজনকে এত দূর থেকেও চিনতে পারল নাঙ্গেলি, সেই শুল্ক আদায়কারী। আজ সাথে একজন নয়, 2 জন। অস্ত্রধারী লোক দুটো অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে ওই বাড়ির বউ নিমিষা। নগ্ন বুক দুহাত দিয়ে জোর করে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে, আর কাতর স্বরে কিছু আবেদন করে চলেছে শুল্ক আদায়কারীকে। ঝটিতে জানলার পাল্লা বন্ধ করল নাঙ্গেলি। বুকের ভেতরটা ধকধক করে উঠল তার। মন বলে উঠল ভয়ঙ্কর বিপদ উপস্থিত। দ্রুত ছুটে এসে দরজাটাকে কাঠের খিলটা দিয়ে বন্ধ করে দিল শক্ত করে। তারপর দরজাটায় ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চাইল তার। একটু পরেই দরজায় আঘাতের শব্দ শুনল, সাথে বাজ পড়ার মতো হুঙ্কার। আমরা রাজা শুল্ক আদায় করতে এসেছি, বাইরে আসতে হবে। বুকে যেন হাতুড়ি পড়ল নাঙ্গেলির। একবার যদি সে বাইরে যায়, ওই অমানুষটা নিশ্চিত তাকে চিনতে পারবে। আর একবার যদি চিনতে পারে, তাহলে কি হতে পারে একটু আগেই সে দেখেছে জানলা দিয়ে। গলাটা ভয়ে শুকিয়ে এলো তার। ভয়ে কাঠ হয়ে ওইভাবেই দাঁড়িয়ে রইল সে। দরজায় আবারও আঘাত হলো, এবার আরো জোরে। ঘোষণাও অনেক তীক্ষ্ণ। কি হলো, দরজা খোল। নাঙ্গেলি এক মুহূর্ত ভাবল, তারপর বেশ কিছুটা গলা তুলে বলল, এখন কর দেবার মতো কোনো পুরুষ ঘরে নেই, আপনারা পরে আসবেন। শুল্ক আদায়কারী হয়তো কিছু ভাবল একটু, তারপর একই রকম গম্ভীর স্বরে বলল, আমরা স্তন কর আদায় করতে এসেছি, দরজা খোলো। আমি দেখতে চাই তুমি স্তন আবৃত রেখেছো নাকি সেটা খোলা আছে। এক মুহূর্তে নাঙ্গেলির মনে হলো কোনো বিষাক্ত এক সাপ দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে যেন চোখ বুজেও সাপের হিস হিস শব্দটা শুনতে পাচ্ছে। তাই দাঁত চেপে বলল, আপনারা কালকে আসুন, কর পেয়ে যাবেন। আমার স্বামী বাইরে গেছে কাজ করতে, ফিরে এসে আপনাদের করের ব্যবস্থা করে দেবে। শুল্ক আদায়কারী আবারও হয়তো কিছু ভাবল, তারপর তীক্ষ্ণ স্বরে বলল, ঠিক আছে, আমরা ফিরে যাচ্ছি, কাল আবার আসব। কাল কিন্তু ফিরে যাব না, হয় কর নিয়ে যাব, না হয় বুকের কাপড়। শয়তানি এক হাসি ছুঁড়ে দিয়ে চলে গেল শুল্ক আদায়কারী। দরজার সামনেই হাঁটু গেড়ে ধপাস করে বসে পড়ল নাঙ্গেলি। চোখ ফেটে জল এলো তার। কি করবে সে এখন? কোথা থেকে জোগাড় করবে এই করের অর্থ? বাড়িতে তো 1 টাকাও নেই, সংসারই চলছে না তাদের। তার উপর তার স্বামীকে 1 মাসের মধ্যে 300 মুদ্রা জরিমানার অর্থ হিসেবে জোগাড় করতে হবে। আর ভাবতে পারল না নাঙ্গেলি। বুকের ভেতর যেন ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়ে গেছে। সে দারুণভাবে বুঝতে পারছে বুকের এই ঝড় সব তোলপাড় করে দেবে। শরীরটা আরও একবার থরথর করে কেঁপে উঠল তার। প্রায় অবশ হয়ে আসা শরীরটা নিয়ে শুয়ে পড়ল বিছানায়। একটু পরেই আবারও দরজায় আঘাত হলো। বুকের ভেতরটা ধক করে উঠল নাঙ্গেলির। আবার কি ওই শয়তানটা ফিরে এসেছে? কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল দরজাটার দিকে। কান পেতে শুনতে চাইল বাইরে কে বা কারা আছে। একটু পরেই চিরুকান্দনের গলাটা শোনা গেল, নাঙ্গেলি, দরজা খোলো। দ্রুত দরজাটা খুলল নাঙ্গেলি। আর চিরুকান্দন ঘরে ঢুকতেই বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করল সে। চিরুকান্দন এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ভারী স্বরে বলল, ওরা শুল্ক আদায় করতে এসেছিল, তাই না? আমি ফেরার সময় ওদের রাস্তায় যেতে দেখলাম। কোনো উত্তর দিল না নাঙ্গেলি। আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরল চিরুকান্দনকে। চিরুকান্দন মৃদু স্বরে জিজ্ঞেস করল,
কবে এই স্তনকর দিতে হবে? কাল আসবে বলে গেছে। কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। যাই হোক, তুমি এখন এই লাউটা দিয়ে একটু সুন্দর করে খাবার বানাও। আমার খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। নাঙ্গেলি দ্রুত চিরকান্তনকে ছেড়ে লাউটা নিয়ে রান্নার শালার দিকে চলে গেল। চিরকান্তন তার বুকের ভেতরে অজানা এক ভয়ে গুঁড়ি দিয়ে উঠল। তবু যতটা সম্ভব নিজেকে সংযত করে ধীরভাবে এগিয়ে গিয়ে বসে পড়ল বিছানায়। গভীরভাবে ভাবতে শুরু করল, এখন উপায়। দুটো দিন হন্যে হয়ে ঘুরেও কিছু ব্যবস্থা করতে পারল না চিরকান্তন। একটা গাছের তলায় বসে ভাবতে লাগলো কি করবে এরপর। 300 মুদ্রা জরিমানার সাথে জোগাড় করতে হবে নাঙ্গেলির জন্য স্তনকরের টাকা। জমিটা বাঁধা দিলেও তো এতটা টাকা জোগাড় হবে না। তাহলে বুকের ভেতর যেন একটা হাওয়া সনসন করে বয়ে গেল তার। আবারও ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সে। না, যেমন করেই হোক তাকে এই অর্থ জোগাড় করতেই হবে। নাঙ্গেলির কোনো অপমান সে হতে দেবে না। এই নাঙ্গেলি যে তার সব। নাঙ্গেলি ছাড়া সে তো এক মুহূর্ত বাঁচতে পারবে না। মরিয়া হয়ে আবার হাঁটা দিল চিরকান্তন। মনে মনে প্রতিজ্ঞা করল, এই অর্থ আমি জোগাড় করবই, যেমন করেই হোক। এদিকে চিরকান্তন চলে যাওয়ার বেশ কিছুটা পরে নাঙ্গেলি ধীর পায়ে ঘর থেকে বের হলো কাস্তেটা হাতে নিয়ে। মনে মনে সে ঠিক করে নিয়েছে কি করবে সে। এ অপমান আর তার সহ্য হচ্ছে না। কালকে শুল্ক আদায়কারী শেষ হুমকি দিয়ে গেছে, সাথে ছুঁড়ে দিয়ে গেছে কিছু নোংরা নোংরা কথা। তার স্বামীকে সেসব বলতে গিয়েও সে বলে উঠতে পারেনি। মানুষটার হেরে যাওয়া ভেঙে পড়া চেহারাটা দেখলেই তার বুক থেকে কান্না উগড়ে আসতে চাইছে। কোথা থেকে জোগাড় করবে তার স্বামী এই বিপুল অর্থ? তাই মনে মনে নাঙ্গেলি ঠিক করে নিয়েছে কি করবে সে। কাস্তেটা হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো কলা গাছটার দিকে। সযত্নে কাটলো দুটো কলা পাতা। তারপর এক বুক দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো ঘরে। ছোট্ট কুলুঙ্গিতে রাখা দেবতার সামনের মেঝেতে নামিয়ে রাখলো কলা পাতা দুটো। মঙ্গল প্রদীপটাও জেলে রাখল সে। জানালা দিয়ে আরও একবার উঠোনে পড়া ছায়াটাকে দেখে সময়টা বুঝতে চাইল নাঙ্গেলি। সে জানে তাদের আসার সময় হয়ে গেছে। তাই এক বুক যন্ত্রণা, কষ্ট আর দু চোখে আগুন নিয়ে সে অপেক্ষা করতে লাগল। বেশ কিছুটা সময় পরেই বাইরের উঠোনে আওয়াজটা শোনা গেল। কেউ ভারী কিছু ঢুকছে। নাঙ্গেলি ভেতর থেকেই বুঝতে পারল এটা ভারী লোহার বল্লম ঠোকার আওয়াজ। অস্ফুট স্বরে বলল, ওরা আজ তৈরি হয়ে এসেছে, নিয়েই যাবে। বেশ, আমি আমি আজ ওদের খালি হাতে ফেরত পাঠাবো না, কিছুতেই না। দাঁতে দাঁত চেপে কাস্তেটা হাতে নিয়ে বেশ কিছুটা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল নাঙ্গেলি। একটু পরেই শুল্ক আদায়কারীর ঘর ঘরে গলাটা শুনতে পেল। সেই একই রকম নিষ্ঠুর ভঙ্গিমা, সেই একই নির্লজ্জ হুমকি। ঘরের দরজা খোল। আজ হয় স্তনকর নেব, আর নয় কাপড় খুলে নিয়ে চলে যাব। দরজা খোল বলছি। এক মুহূর্ত চিরকান্তনের অসহায় মুখটা নাঙ্গেলির মনের পর্দায় ভেসে উঠল। চোখ ফেটে জল আসতে চাইল তার, কিন্তু দ্রুত নিজেকে সংযত করল সে। তারপর মৃদু পায়ে দরজা থেকে ফিরে এসে বসল কুলুঙ্গিতে রাখা বিগ্রহের সামনে। মনে মনে প্রার্থনা করল কিছু। তারপর আলতো হাতে খুলে ফেলল বুকের কাপড়। বাইরে তখনও শুল্ক আদায়কারী হিংস্র পশুর মতো গর্জন করে চলেছে। আরও এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল নাঙ্গেলি নগ্ন বুকে। তারপর হাতে ধরা কাস্তেটা নিয়ে তীব্র বেগে চালিয়ে দিল ডান দিকের স্তনটায়। ধারালো আঘাতে স্তনটা কেটে গেল সম্পূর্ণ। গল গল করে রক্ত ঝরে পড়ল মেঝেতে। যন্ত্রণায় কুকড়ে গেল নাঙ্গেলি। মুখ দিয়ে তীব্র আর্তনাদ বের হতে চাইল, কিন্তু তবুও দু চোখে ভর্তি আগুন নিয়ে দাঁত চেপে যন্ত্রণাটা চেপে রাখল সে। কাস্তেটা আবারও দৃঢ় মুষ্টিতে ধরে নির্দয়ভাবে কাটল দ্বিতীয় স্তনটা।
রক্ত ফিঙ্কি দিয়ে বেরিয়ে এলো, ভিজিয়ে দিল সামনের মেঝেটাকে। নাঙ্গেলি সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে মেঝেতে রাখা কলা পাতায় কাটা স্তন দুটোকে মুড়ে রক্তস্নাত দেহটা নিয়ে এগিয়ে গিয়ে খুলল দরজাটা। রক্তের স্রোত বইছে তার গোটা শরীরে, চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। তবু দাঁতে দাঁত চেপে কলা পাতায় মরা স্তন দুটো বাড়িয়ে দিল শুল্ক আদায়কারীর দিকে। বেশ কিছুটা জড়ানো গলায় বলল, যে জিনিসের জন্য আমায় এই অতিরিক্ত করের বোঝা বইতে হবে, যে জিনিসের জন্য আমার স্বামীকে শেষ হয়ে যেতে হবে, যে জিনিসের জন্য একটা সংসার চারকার হয়ে যাবে, সে জিনিস আমি রাখবো না, কিছুতেই রাখবো না। এই নিন, এই আমার ঘর, এটাই আমার প্রণাম করো। নাঙ্গেলির গোটা শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে মাটিতে পড়ে গেল। কলা পাতায় মুড়ে রক্ত মাখা স্তন দুটো ছিটকে পড়ল দূরে। লোকটা ভয়ে চিৎকার করতে করতে দৌড় দিল। আর নাঙ্গেলি বাতাসে শেষ নিঃশ্বাসটুকু ছেড়ে দিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ল চিরদিনের মতো। চিতার আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। সেদিকে তাকিয়ে চিরকান্দন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শ্মশান চত্বরে বেশ কিছু লোক জড়ো হয়েছে। একটা ভয়ঙ্কর কিছুর প্রস্তুতি নিচ্ছে তারা। হয়তো এবার লড়াই শুরু হবে, ভয়ঙ্কর লড়াই। কিন্তু সেসব যেন চিরকান্তনকে স্পর্শ করতে পারল না। সে পাথর কঠিন দৃষ্টি নিয়ে দেখে চলেছে কেমন করে তার নাঙ্গেলির শরীরটা আগুন গ্রাস করছে একটু একটু করে। উপস্থিত শ্মশানকারীর দলটার মধ্যে কেউ একজন বলল, আজ সন্ধ্যেতেই আমরা রাজার মহল আক্রমণ করব। যে যেরকম অস্ত্র পাবে তা নিয়ে দলে দলে যোগ দেবে। এই জঘন্য ঘৃণ্য কর এক্ষুনি আমাদেরকে বন্ধ করতে হবে। রাজার এই অত্যাচার অনেক হয়েছে, আর নয়। উপস্থিত জনতার বাকি সকলেই সমর্থন করল বক্তাকে। সকলের চোখে যেন ধিক ধিক করে জ্বলছে আগুন। সে আগুন সামনে জ্বলতে থাকা চিতার আগুনের মতোই ভয়ানক। বক্তা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই চিরকান্তন চিতার দিকে দৌড় দিল। নাঙ্গেলি, আমি আসছি নাঙ্গেলি, আমি তোমার কাছেই আসছি। কেউ কিছু বোঝার আগেই চিরকান্তন ঝাঁপ দিল জ্বলন্ত চিতায়। উপস্থিত শ্মশান যাত্রীর মধ্যে বেশ কিছুজন ছুটে গেল চিরকান্তনকে বাঁচানোর জন্য। কিন্তু তার আগেই চিরকান্তন আগুনের পথ ধরে নাঙ্গেলিকে সাথে নিয়ে যাত্রা শুরু করেছে অনন্তের পথে। ঘটনার আকস্মিকতায় স্থবির হয়ে যাওয়া শ্মশান যাত্রী দেখল কেমন করে একটা মৃতদেহের সাথে একটা জীবন্ত দেহ একটু একটু করে ছাই হয়ে মিশে যাচ্ছে একে অপরের সাথে। পুরুষের সাথে সহমরণে গেছে শত শত নারী। আমাদের ভারতের কলঙ্কিত ইতিহাসে অধ্যায়ের পর অধ্যায় জুড়ে আছে তাদের সেই যন্ত্রণার বর্ণনা। কিন্তু স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়া কোনো পুরুষের এটাই প্রথম এবং শেষ ঘটনা। ইতিহাস হয়তো এই প্রেমিক পুরুষের নাম খোদাই করার কোনো তাগিদ অনুভব করেনি, কিন্তু স্কেয়ারি টেলসের পক্ষ থেকে আমরা সকলে সশ্রদ্ধ সম্মান জানাই এই প্রেমিক পুরুষকে, যে চিতার ভয়াল আগুনকে হাসি মুখে বরণ করেছিল শুধুমাত্র ভালোবাসার কারণে। আমাদের টিম সশ্রদ্ধ সম্মান জানায় সেই নারীকে, যে আজ থেকে প্রায় 215 বছর আগে নারী জাতির সম্মান রক্ষার্থে আগুন জ্বালিয়েছিল সমগ্র ভারতীয় নারীদের মনে। গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছিল কাপড় দাঙ্গা। সে নারী নাঙ্গেলি। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প, হেমন্ত দত্তের লেখা স্তন কর। আজ থেকে কয়েকশো বছর আগে ভারতের কেরালা অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে এক প্রকার ট্যাক্স বা কর প্রচলিত ছিল। করটির নাম হলো স্তন কর।
যার নিয়ম ছিল মূলত ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না। শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর হিন্দু নারীরাই তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারত। বাকি হিন্দু শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত করে রাখতে হতো। তবে যদি কোনো নারী তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে চাইত, তবে তাকে তার স্তনের আকারের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। এই নির্মম করকেই বলা হয় স্তন কর বা ব্রেস্ট ট্যাক্স। 1803 সালে নাঙ্গেলি নামক এক নারী তার স্তনকে আবৃত করে রাখে। যখন গ্রামের ট্যাক্স কালেক্টর তার থেকে স্তন কর চাইতে আসে, তখন নাঙ্গেলি তা দিতে অস্বীকার করে এবং নিজের দুটি স্তনকে ধারালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়ে ট্যাক্স কালেক্টরকে দিয়ে দেয়। তখন কাটা স্তন দেখে ট্যাক্স কালেক্টর অবাক হয়ে যায়। স্তন কেটে ফেলার কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাঙ্গেলির মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু শোকে নাঙ্গেলির স্বামীও সঙ্গে সঙ্গে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকেই স্তন কর ভারতবর্ষে রহিত হয়। তবে স্তন কর রহিত হলেও দক্ষিণ ভারতে নারীদের স্তন আবৃত করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত করতে হয়েছে। 19 শতাব্দীর মাঝে এসে যখন কিছু হিন্দু নারী তাদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার দাবি করে, তখন হিন্দু পুরোহিতরা তাদের স্পষ্ট বলে দেয় যে নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা নাকি তাদের ধর্মবিরোধী। বিষয়টি নিয়ে 1859 সালে দক্ষিণ ভারতে একটি দাঙ্গা সংঘটিত হয়। এই দাঙ্গার উদ্দেশ্য ছিল হিন্দু নারীদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার আদায় করা। এই দাঙ্গা কাপড়ের দাঙ্গা হিসেবেও পরিচিত। এই ঘটনাটিকেই আমি অডিও স্টোরি হিসেবে তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। মূলত আমি স্কেটেলসে তোমাদেরকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাই, কিন্তু সবসময় কিন্তু ভূত আমাদেরকে ভয় দেখায় না, বরঞ্চ আমাদের গোঁড়া সমাজেরই বেশ কিছু অদ্ভুত রীতিনীতি আমাদেরকে আরও অনেক বেশি এফেক্টেড করে। সেগুলোই তোমাদের সকলের চোখে আঙুল দিয়ে তুলে ধরাই আমার উদ্দেশ্য। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও। গল্পটা ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা একটা লাইক করো। আর স্কেটেলস যারা তোমরা প্রথমবারের জন্য শুনছো, মানে আমার চ্যানেলে নতুন, তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল মহুয়া, সৌরভ রায়, অভিক, বর্ণালী, প্রদীপ্তা, শুভ এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টসে 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি শ্রীরূপ তোমাদের জন্য স্কেটেলসে আবার নতুন গল্প নিয়ে ফিরছি।